গাজার মাটিতে ইসরায়েলি আগ্রাসনের বিপরীতে প্রতিদিনই বাঁক খায় প্রতিরোধের ঢেউ। ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের কঠিন আঘাতে কেঁপে উঠেছে ইসরায়েলি দখলদারিত্বের ভিত। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড আবারও এক দুঃসাহসিক অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাদের ওপর। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে রচিত হয়েছে প্রতিরোধের এক নতুন অধ্যায়। 20 মে ভোরের আলো ফোটার আগেই আল কাসাম যোদ্ধারা এক গোপন আস্তানায় আশ্রয় নেওয়া ইসরায়েলি সেনাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এই ভিডিও তারা প্রকাশ্যে আনে আরও দিন 4 পর। সেখানে একাধিক উচ্চ বিস্ফোরক ডিভাইসের সাহায্যে সম্পূর্ণ বাড়িটি উড়িয়ে দেয়া হয়। মুহূর্তেই মাটির সাথে মিশে যায় ইসরায়েলি সেনাদের নিরাপদ আশ্রয়। এই হামলায় বহু ইসরায়েলি সৈন্য হতাহত হয়েছে বলে নিশ্চিত করেছে আল কাসাম। এখানেই শেষ নয়। এরপর আল কাসাম যোদ্ধারা ওই এলাকার একটি টানেলকে লক্ষ্যবস্তু করে, যেখানে ইসরায়েলি বাহিনীর অতিরিক্ত সেনারা জড়ো হচ্ছিল। টানেল শ্যাফটটির বিস্ফোরণ হওয়ার পর আল কাসামের গেরিলারা হালকা অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে পৌঁছানো ইসরায়েলি সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই অতর্কিত হামলায় দখলদার বাহিনীর হতাহতের সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানানো হয়েছে। আল কাসাম ব্রিগেডস আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা অত্যন্ত সতর্কতার সাথে ইসরায়েলি হেলিকপ্টারগুলোর আগমন পর্যবেক্ষণ করছিল। হামলার স্থান থেকে মৃত ও আহত সেনাদের সরিয়ে নিতে এই হেলিকপ্টারগুলো ঘটনাস্থলে অবতরণ করে। একই দিনে ফিলিস্তিন ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড ঘোষণা করেছে, তারা 12 মে ইসরায়েলি বাহিনী কর্তৃক পরিত্যক্ত একটি GBU-39B বোমা দিয়েই একটি ইসরায়েলি সামরিক জাহাজ ধ্বংস করেছে। ঘটনাটি ঘটেছিল গাজা শহরের আল সুজাইয়া এলাকার আল মুত্তার স্ট্রিটে ইসরায়েলি সেনাদের চলাচলের সময়। এদিকে ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে স্বীকার করেছে যে 20 মে খান ইউনিসের কাছে একটি টানেল পরিদর্শনের সময় বন্ধুত্বপূর্ণ গুলিতে তাদের এক সেনা নিহত হয়েছে। এটি এই ধরনের অভিযানে ইসরায়েলি সৈন্যদের মুখোমুখি হওয়ার বিপদকে আরও স্পষ্ট করে তোলে। এই অভিযানগুলো দক্ষিণ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসনের সরাসরি প্রতিক্রিয়ায় ফিলিস্তিন প্রতিরোধের পরিচালিত বৃহত্তম অভিযানের অংশ। এটি অঞ্চলের সংঘাতের অব্যাহত বৃদ্ধিকেই তুলে ধরে। গাজার মাটি এখন প্রতিরোধের অগ্নি পরীক্ষা দিচ্ছে। এই প্রতিরোধ যে দমে যাওয়ার নয় বলেই দাবি করা হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। গাজার ভবিষ্যৎ কি হবে তা বলা কঠিন। তবে একটি বিষয় স্পষ্ট, ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ে বদ্ধপরিকর।